আজ আমি আমের আচার করব, মিষ্টি আচার। আমটাকে প্রথমে ধুয়ে নিলাম, ধুয়ে খোসাটাকে ছাড়িয়ে নিলাম। খোসাটাকে ছাড়িয়ে লবণ আর হলুদ দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। আধ ঘন্টার মতন রাখবো। রাখার পর এটা এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে লঙ্কা দিয়েছি। এটা হচ্ছে ঝাল লঙ্কা নয়, এটা একটু মিষ্টি লঙ্কাটা, ওই যেটা বড়া খাই সেই লঙ্কা, যেটা লঙ্কা দিয়ে আমরা বড়া করি সেই লঙ্কা শুকনো। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন। আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে রান্না করছি, হয়তো অসুবিধা হবে তোমাদের দেখতে, একটু কষ্ট করে দেখো। আর এইদিকে আমি জিরে, মৌরি আর শুকনো লঙ্কা ভেজে রেখেছি। এক চামচ জিরে, 1 চামচ মৌরি আর 3-4টে শুকনো লঙ্কা দিয়েছি এখানে। এদিকে আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে। যে আমটা আমি রেখেছিলাম এখানে লবণ হলুদ দিয়ে, জলটা ঝরিয়ে দেবো। জলটাকে ফেলে শুধু আমটাকে তেলের মধ্যে দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে আমটা দিয়ে দিলাম আর জলটা ঝরিয়ে ওটাকে ফেলে দিলাম। যে আমটা থেকে জল বেরোলো সেই জলটা আমি ফেলে দিলাম। এদিকে আমি মশলাটা গুঁড়ো করে নিলাম। এইটা গুঁড়ো হবে আধ গুঁড়ো, দেখতে পাচ্ছ দরদরে। এটা কিন্তু খুব গুঁড়ো হবে না। আর তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম, যখন আমি জিরেটা আর মৌরিটা লঙ্কাটা ভাজা করে রাখলাম, সেই গরম তাওয়াতেই 1 চামচ সর্ষে দিয়েছিলাম। সেই সর্ষেটা গরম তাওয়াতেই নাড়াচাড়া করে রেখে একসাথে এটার সাথে গুঁড়ো করলাম। ভাজা হয়ে গেছে, জলটা শুকিয়ে নিলাম। এবার আমি এটার মধ্যে চিনি দিয়ে দেব। আমটা যেমন টক হবে সেই রকম চিনি লাগবে। যদি মিষ্টি হয় তাহলে একটু চিনিটা কম লাগবে, আর যদি টক হয় তো চিনিটা বেশি লাগবে। ফজলি আমে চিনিটা কম লাগে। ক্যামেরাটা তো দিয়াই করে, কিন্তু দিয়া একটু ঘুমিয়ে আছে, ওই জন্য আর ওকে আমি ডিস্টার্ব করলাম না। ওকে আর আমি উঠালাম না, আমি নিজেই ক্যামেরা ধরেই রান্নাটা করছি আচারটা। আলাম ও ঘুমাচ্ছে, ঘুমাক, আর ওকে আমি ডিস্টার্ব করব না। এইগুলো জিনিস দুপুরবেলায় করে নিলেই শান্তি। রাত্রিবেলায় অন্ধকারে আলোটা ঠিক হয় না। এদিকে জানলা দিয়েও আলো ঢুকছে আমার, এইখানে লাইটও জ্বালিয়ে দিয়েছি। আলোটা ঠিক মতো না থাকলে না ভালো লাগে না। এবার এটা আমি আমটা সেদ্ধ হতে দেবো চিনির রসে। আমি এর মধ্যে জল দেব না, আর কিচ্ছু দেব না। আর তেলটা তো দেখলে খুব হালকা তেল দিয়েছিলাম, 2 চামচ মতন, বেশি তেলও দিইনি। আমটা টকবগিয়ে ফুটছে। যখন চিনিটা পুরু হয়ে আসবে, গাঢ় হয়ে যাবে, একদম পাতলা থাকবে না, তখনই এটা আবার মশলা দিয়ে বিট লবণ দিয়ে নামাবো। কারণ পাতলা থাকলে অনেক দিন থাকবে না, আচারটা নষ্ট হয়ে যাবে। এই আমটা আমার বিআই মশাই নিজের বাগান থেকে এনে দিয়েছে আমি আচার করব বলে। কালকে বিআই বাগানে গিয়ে নিজের গাছের আম পেড়ে আমাকে দিয়ে গেছে আচার করব আমি বলে। আমি সারা বছরের আচারটা করে রাখি, কারণ আমার ছোট ছেলেকেও দিয়ে পাঠাতে হয় হায়দ্রাবাদে, ওই জন্য অনেকটা করে রাখি। একবার তো 10 কেজি 15 কেজি করে আমি আমের আচার করি। এবারে তো কম করেছি। এটা হয়ে গেছে, চিনির রসটা পুরো হয়ে গেছে, আর জল জল ভাবটা নেই। এবার আমি এটার মধ্যে বিট লবণ দিয়ে দেবো। আন্দাজ করে দেবো, যে যেমন লবণ খায়। বিট লবণ দিয়ে দিলাম। এবার যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা আমি এর সাথে মধ্যে দিয়ে দিলাম। বিট লবণ আর ভাজা মশলাটা দেওয়ার পর এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। ভালো করে নেড়ে নিলাম। এটাকে আর আমি বেশি ফোটাবো না, মশলার সেন্টটা চলে যাবে, সেই জন্য
আমার চাটনিটা মানে আচারটা হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।